This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সময়ে ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, তখন আর রাষ্ট্রপতি শাসন চাইতে হবে না, সাংবিধানিকভাবেই হয়ে যাবে। পুলবায় বিরসা মুন্ডার জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এসে এমনটাই বললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বিএলও ক্ষোভ নিয়ে বলেন, রাজ্য সরকার সহযোগিতা করছে, তাই বিএলওদের কাজে চাপ বাড়ছে। একটা এন্ট্রি করতে 20 মিনিট সময় লাগে। রাজ্য সরকার এসআইআর বিরোধী। বিহারে 1000 ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হয়েছিল 4 মাসের জন্য, আর এখানে অনেকদিন আগে নির্বাচন কমিশন প্রপোজাল পাঠালেও মমতার নির্দেশে অর্থ দপ্তর থেকে তার অনুমোদন দেয়নি। তার জন্য বিএলওরা অসুবিধায় পড়ছে। আমাদের বিজেপির কোনো অসুবিধা নেই, কোনো তাড়াহুড়ো নেই। 27 ফেব্রুয়ারির মধ্যে ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, আর ভোট না হলে 5ই মে রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না, সংবিধান অনুযায়ী হয়ে যাবে। তাই নির্বাচন কমিশনের পাশাপাশি তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বেশি দায় বিজেপি কিছু নেই। পশ্চিমবঙ্গ জঙ্গি সাপ্লাই করার হাব। যত জঙ্গি দেশ বিরোধী হিজবুল মুজাহিদ্দিন যত লোককে সাপ্লাই করেন, এর আগে সাদ শেখ মুর্শিদাবাদের হরিহরপাড়ার ধরা পড়েছিল। 1.5 বছর ধরে মাদ্রাসা চালিয়েছে আর 3 বার তৃণমূলকে ভোট দিয়েছে। বিহারে মহিলা ভোট ফ্যাক্টর হলেও এখানে আরজি কর ফ্যাক্টর হবে। দুর্গাপুর হবে কসবা ল কলেজে ফ্যাক্টর হবে, ওটা তো সরকারি টাকা। আর এখানে বিজেপিকে দেখে নকল করেছে। মহিলাদের সশক্তিকরণ প্রথম এই স্কিম চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান, লাডলি বহিন। বিজেপির রাজ্যে শুধুমাত্র ভাতার সীমাবদ্ধ থাকে না, যুবক যুবতী চাকরিটাও চাকরিটিও দিতে হবে, সামাজিক সুরক্ষাও দিতে হবে, লাখপতি দিদি বানাতে হবে। এর সঙ্গে সব কাজ এনডিএ বা বিজেপি সব জায়গায় করেছে। ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ কোনো সুরক্ষণ নেই। সংবিধান যে অধিকার দেওয়া আছে তা কেড়ে নেওয়া হয়েছে। এত বহু এসটি সার্টিফিকেট, যারা এসটি নয় তাদের সার্টিফিকেট দিয়ে যারা এসটি তাদের অধিকার কাটছেন। এটা রেসিডেন্সিয়াল স্কুল করতে চেয়েছিল, কেন দেননি? জনগোষ্ঠী গ্রামকে মডেল গ্রাম করতে চায় ভারত সরকার, যেখানে সৌর আলো থাকবে, পাকা বাড়ি, শৌচালয় থাকবে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থাকবে, সাঁওতালি ভাষায় পড়ার শিক্ষা কেন্দ্র থাকবে, নলকূপ থাকবে। সেখানে করতে দেননি কেন? পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজকে ঐক্যবদ্ধ করার কথা বলবো। দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন আদিবাসীদের সর্বোচ্চ সম্মান দিতে চান, এটা কোনো ভাষণ নয়। রাজ্যপাল বলেছেন বুলেটে নয় ব্যালটে ভোট করতে হবে। সে প্রসঙ্গে বিরোধী নেতা বলেন, উনি দীর্ঘদিন আছেন, ওনার দলবদ্ধি থেকে বলছেন জঙ্গলরাজকে উপরে ফেলতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। সে প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী 4 বার এসেছেন, তিনি যা বলেছেন ঠিকই বলেছেন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমি তো আপনাকে বললাম, একলব্য রেসিডেন্সিয়াল স্কুল, আদিবাসী মডেল ভিলেজ, আমাদের এগুলো কোনোটাই এখানে করতে দেয়। উল্টে কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, সিভিক ভলেন্টিয়ার্স 1,15,000 নিয়োগ হয়েছে, 4,000 ভিলেজ পুলিশ নিয়োগ হয়েছে, এবং আপনার ওয়েবেলের মাধ্যমে যে 8-10,000 নিয়োগ করেছে। আপনি সংরক্ষণ দেখাতে পারবেন? ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ দেখাতে পারবেন? তার মানে ঘুরিয়ে সংবিধানের যে সংরক্ষণের অধিকার তফসিলি জাতি, উপজাতি, ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ যাদের দেওয়া আছে, সেটা কেড়ে নেওয়ার কাজ করেছেন। তো দেবেন তো পরের কথা। আপনি বলতে পারেন আমি এখানে পদবি তুলতে চাই না, সব সারনেমকেই আমি সম্মান করি। আজকে এত ভুয়া এসটি সার্টিফিকেট, একটা রায়গঞ্জেই 600 এসটি সার্টিফিকেট বাতিল হয়েছে, ধরা পড়েছে। কত ধরা পড়েনি?
আপনি এসটি সার্টিফিকেট দিয়ে এসটি যারা নয় তাদেরকে এসটি সার্টিফিকেট দিয়ে তাদের অধিকার কাটছেন না। আপনি কেন 9টা রেসিডেন্সিয়াল স্কুল করতে চেয়েছিল, একলব্য দিতে পারেননি? আপনি কেন 75টা আমাদের আদিবাসী জনগোষ্ঠীর গ্রামকে মডেল ভিলেজ করতে চায় ভারত সরকার, যেখানে সৌর আলো থাকবে বিনা পয়সায় আলো, যেখানে পাকা বাড়ি থাকবে, শৌচালয় থাকবে, প্রাইমারি হেলথ সেন্টার, প্রাইমারি এডুকেশন সেন্টার সাঁওতালি ভাষার পড়া সহ সব থাকবে, পরিশ্রুত জল থাকবে, নলে জল। আপনি সেখানে করতে দেননি কেন? কেন করতে দেননি? কেন রামপুরহাটে ওই ছোট্ট আদিবাসী একটা বাচ্চাকে ধর্ষণ করে খুন করা হবে? এর উত্তর আমরা চাই। পশ্চিমবাংলার আদিবাসী সমাজকেও ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করব, কারণ দ্রৌপদী মুর্মু মহোদয়কে রাষ্ট্রপতি করার মধ্য দিয়ে নরেন্দ্র মোদীজি সর্বোচ্চ চেয়ারটা আদিবাসী সমাজকে দিতে চান। এটা প্রমাণিত হয়ে গেছে, এটা মুখের কথা বা ভাষণ নয়। দাদা, রাজ্যপাল বলছেন যে ব্যালটে ভোট করতে হবে এই রাজ্যে, বুলেটে নয়, এবং দুর্নীতি এবং সন্ত্রাসকে সরিয়ে রেখে যদি নির্বাচন হয় তাহলেই। উনি দীর্ঘদিন আছেন, 3 বছর হয়ে গেছে, উনি তো ওনার উপলব্ধি থেকে বলছেন। হ্যাঁ বেটা, সাপ্লাই করার হাব। যত জঙ্গি, দেশ বিরোধী, আনসারুল বাংলা, হিজবুল মুজাহিদিন, যত লোককে এখানে সাপ্লাই করেন। এর আগে 7 শেখ ধরা পড়েছিল মুর্শিদাবাদের হরিহর পাড়ায়, 1.5 বছর ধরে খাজেরি মাদ্রাসা চালিয়েছে, আর 3 বার তৃণমূলকে ভোট দিয়েছে। নির্বাচন হলো, সেখানে মহিলারা এনডিএ কে সাপোর্ট করেছে, নরেন্দ্র মোদীকে সাপোর্ট করেছে। এবারে যে বাংলা, সেখানে কি লক্ষ্মী ভান্ডার কোন রকম ফ্যাক্টর হবে? আপনাদের কি সরকার গঠন হবে? কি বলছেন আপনি? বিহারে যেভাবে মহিলারা সাপোর্ট করেছে এনডিএ কে, নরেন্দ্র মোদী, এখানে আরজিকর ফ্যাক্টর হবে, দুর্গাপুর আইকিউ সিটি ফ্যাক্টর হবে, কসবা ল কলেজ ফ্যাক্টর হবে। ওটা তো সরকারের টাকা, ওই তো বিজেপি কে দেখে নকল করেছে। মহিলাদের সশক্তিকরণের জন্য প্রথম এই স্কিম চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান, লাডলি বহিন। বিজেপি রুল স্টেটে অনেক ভালো হয়, বিজেপি রুল স্টেটে শুধু ওই ভাতাতে সীমাবদ্ধ থাকে না, বাড়ির শিক্ষিত যুবক যুবতী চাকরিটাও পায়। চাকরিটাও দিতে হবে, সামাজিক সুরক্ষাও দিতে হবে, লাখপতি দিদিও বানাতে হবে। একসঙ্গে সব কাজ এনডিএ বা বিজেপি সরকার ভারতবর্ষের সব রাজ্যে করেছে। বিক্ষোভ দেখাচ্ছে তাদের এই কাজ নিয়ে, দিকে দিকে এসআইআর নিয়ে যে ফর্ম ফিল আপ চলছে, বিএলওরা যে কাজ করছেন আজকে তাদের রাজ্য সরকার অসহযোগিতা করছে। রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে বিএলওদের উপর কাজের লোড হচ্ছে। এক একটা এন্ট্রি করতে 20 মিনিট সময় লাগে। রাজ্য সরকার এসআইআর এর বিরোধী। যে কাজটা আপনার বিহারে 4 মাসের জন্য 1000 ডাটা এন্ট্রি অপারেটর নিয়েছিল নীতিশ কুমারজির সরকার, 4 মাসের জন্য কন্ট্রাকচুয়াল। এখানে ইলেকশন কমিশন থেকে অনেক আগে প্রপোজাল পাঠালেও মমতা ব্যানার্জির নির্দেশে অর্থ দপ্তর মঞ্জুরি দেয়নি ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য। তার জন্য বিএলওরা অসুবিধায় পড়ছে। দেখুন, আমাদের বিজেপির কোনো তাড়াহুড়া নেই। 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, আর ভোট না হলে 5ই মে 2026 রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না, সংবিধান অনুযায়ী হয়ে যাবে। বের করানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের সাথে সাথে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বেশি, বিজেপির নয়। জঙ্গল রাজকে উপরে ফেলতে হবে, জঙ্গল রাজ। আপনারা কতটা তৈরি এই রাজ্যে জঙ্গল উপরে ফেলতে হবে? প্রধানমন্ত্রী বলছে, আমরা প্রধানমন্ত্রী যা বলছে, প্রধানমন্ত্রী ইতিমধ্যে এই রাজ্যে অনেকবার এসেছেন, গত কয়েক মাসের মধ্যে 4 বার এসেছেন, কলকাতা মেট্রো রেল দিয়ে গেছেন।